এইচএসসি 26 যারা অলরেডি পরীক্ষা দিচ্ছ তোমাদেরকে আরও একটি কনফিউশন ক্লিয়ার করে দিই, যেখান থেকে পরীক্ষায় 1 মার্ক থাকার পসিবিলিটি অনেক বেশি। দেখো, আমরা শিখেছিলাম যে কোনো প্রেপোজিশন প্লাস V1 প্লাস আইএনজি, অর্থাৎ প্রেপোজিশনের পরে ভার্ব আসলে সেখানে V1 প্লাস আইএনজি হবে। আমি যদি এক্সাম্পল দিই, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর, ভার্বটা হচ্ছে প্রিপেয়ার আওয়ারসেলফ, তাহলে ফর প্রেপোজিশন হওয়ার কারণে কী হবে? প্রিপেয়ারিং হবে, অর্থাৎ V1 প্লাস আইএনজি। তবে শুধুমাত্র টু বাদ দিয়ে, কি বললাম, শুধুমাত্র টু বাদ দিয়ে আমি এখানে লিখে রেখেছি, শুধুমাত্র টু বাদ দিয়ে অন্য যে কোনো প্রেপোজিশন আসলে সেখানে V1 প্লাস আইএনজি হবে। দেখো, এই কোয়েশ্চেনটা ময়মনসিংহ বোর্ডের, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটা প্যাসেজ ছিল, সেখানকারই একটি ছোট্ট অংশ। শি ডিডন্ট হ্যাভ এনাফ মানি, একজন মহিলার যার অনেক টাকা ছিল না, টু ড্যাশ, এই ভার্বটা হচ্ছে বাই, টু বাই দি ব্যাম্বু অ্যান্ড ইউজড টু। আমি ইউজড টু এর দুটি কনসেপ্ট এখানে ক্লিয়ার করে দিব। দেখো, টু প্লাস অলওয়েজ ভার্বের বেস ফর্ম, টু প্লাস অলওয়েজ ভার্বের বেস ফর্ম যাকে বলা হয় ফুল ইনফিনিটিভ। এখানে আগ থেকে কিন্তু টু ছিল না, আমি জাস্ট তোমাদেরকে যেহেতু প্রেপোজিশনের টু এবং ফর এগুলো নিয়ে পড়াচ্ছি, এই জন্য আমি নিচ থেকে টু দিলাম, তোমাকে নিচ থেকে এখানে টু বাই লিখতে হতো, আমি লিখে দিলাম জাস্ট। দেখো, সো শি ডিডন্ট হ্যাভ এনাফ মানি টু বাই, কেন? বিকজ টু প্লাস অলওয়েজ ভার্বের বেস ফর্ম, টু যদিও প্রিপোজিশন, তারপরেও টু প্লাস ভার্বের বেস ফর্ম যাকে বলা হয় ফুল ইনফিনিটিভ। বাই দি ব্যাম্বু অ্যান্ড ইউজড, একটা জিনিস ভালো করে শিখে রাখো বাচ্চারা, কোনো সেন্টেন্সের মধ্যখানে যদি অ্যান্ড থাকে, উই নো দ্যাট অ্যান্ড হচ্ছে একটা কানেক্টর। তো অ্যান্ড কী করে? দুটি সেন্টেন্সকে অ্যাড করে। তো নর্মাল যে বেসিক নিয়ম সেটা হচ্ছে এন্ডের আগে এবং পরে একই ধরনের পার্টস অফ স্পিচ বসে, সেই রুলকে ফলো করে এন্ডের আগে এবং পরে একই রকমের বার্বের ফর্ম বসানো হয়। তাহলে যেহেতু এন্ডের আগে বসেছে বার্বের বেস ফর্ম, তাহলে এন্ডের পরেও বেস ফর্ম বসার কথা, এটা হচ্ছে 1 নম্বর রুল। 2 নম্বর রুলটা হচ্ছে শুধুমাত্র যদি ইউজ টু থাকে, কি বললাম বলো, যদি শুধুমাত্র ইউজ টু থাকে, যার আগে কোনো হেল্পিং ভার্ব নেই, অর্থাৎ এম ইজ আর কিছুই নেই। আমি আগে বলি ইউজ টু কী বোঝায়? ইউজ টু বোঝায় হচ্ছে অতীতকালের কোনো একটা অভ্যাস, যাতে আমি অভ্যস্ত ছিলাম। আমরা বলি না, আমি সকালে ফুটবল খেলতে যেতাম, যারা শহরের স্টুডেন্টরা সকালে খেলে, যারা গ্রামে তারা বিকালে খেলে, এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স। সো শুধুমাত্র ইউজ টু হলে আমরা অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসাবো। সো অ্যান্ড ইউজ টু টেক, তাহলে এখানে টেকই বসবে। ওই মহিলা ইউজ টু টেক লোনস ফ্রম দি মানি লেন্ডার্স, গ্রামে কিছু সুদ কারবারি থাকে, কিছু মহিলাও আছে যারা দানের উপর টাকা দেয়, চালের উপর, এই সেই এরা হচ্ছে, যাই হোক। তো ওই মহিলার এনাফ টাকা ছিল না বাঁশ কেনার জন্য, এবং সে সুদ কারবারিদের কাছ থেকে টাকা পয়সা নিত। তো মেন কনসেপ্টটা হচ্ছে শুধুমাত্র ইউজ টু হলে তার সাথে কোনো ভার্বের কোনো চেঞ্জ অ্যাকচুয়ালি নেই, সেটা ভার্বের বেস ফর্মে বসবে। বাট এখানে আসো, এই কোয়েশ্চেনটা কুমিল্লা বোর্ডের 25 সালের একটা কাইন্ড অফ একটা ইউনিক কোয়েশ্চেন। নর্মালি প্রেসেজ থেকে কোয়েশ্চেন করলে এম ইজ আর, তারপরে বি, তারপরে প্রেপোজিশন, তারপরে প্যাসিভ, এর বাইরে যাওয়ার চান্স থাকে না। কিন্তু এই কোয়েশ্চনে অনেক ডিফারেন্স তোমাদেরকে কিছু, কি বলে, মানে কয়েকটা রুল, গ্রামারের কয়েকটা রুল ঢুকিয়ে দিয়েছে। সো আমি এই কোয়েশ্চনটা অনেক আগেই আমার চ্যানেলে সলভ করে দিয়েছি, তোমরা একটু দেখে নিবা সার্চ করে ইগনাইট স্কুল। দেখো, দে আর ইউজ টু মেক, প্রথম কথা ছিল টু এর পরে বসবে ভার্বের বেস ফর্ম, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, যদি টুটা হয় ইউজ টু এর সাথে এবং ইউজ টু এর আগে যদি কোনো কিছু না থাকে, অর্থাৎ হেল্পিং ভার্ব না থাকে, তাহলে সেখানেও বেস ফর্ম বসবে। তবে কিছু টু আছে যেখানে ভার্বের বেস ফর্ম বসে না, যেমন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এরকম আমি 10টা বলতে পারবো, 10-12টার মতো। মোটামুটি গাইডে কয়েকটা আছে, পরীক্ষায় জাস্ট এগুলোই আসে, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, বি অ্যাকাস্টম টু, বি হ্যাবিচুয়েটেড টু, এগুলো। দেখো, তো দে আর ইউজ টু বলছিলাম, ইউজ টু শুধুমাত্র একা একা হলে ভার্বের বেস ফর্ম, কিন্তু এই জায়গায় ভালো করে ফোকাস করো, ইউজ টু এর আগে একটা আর আছে। হোয়াট? আর, আই মিন এম ইজ আর থেকে আর, তাহলে এই ইউজ টু এর পরে কখনোই ভার্বের বেস ফর্ম বসবে না, বসবে বেস ফর্ম প্লাস আইএনজি, অর্থাৎ মেকিং। এই টপিকটা আমাদের টিচারদেরকে নিয়ে, যাদের জীবনের খুবই যাদের স্যালারি খুবই কম, মানে তারা হচ্ছে যে অনেক শিক্ষার আলো আমাদেরকে অবশ্যই ছড়িয়ে দিচ্ছে, আর তারা আমাদের জন্য অনেক পরিশ্রম করতেছে, বাট ইন রিটার্নস তারা কী পায়? খুবই কম কিছু একটা পায়। সেখানে বলতেছিল দে আর ইউজ টু মেকিং দি, আচ্ছা এটা এখানে আরেকটা লাইন এরকম আছে, যাই হোক, যে যেখানে তারা সিম্পল লাইফ লিড করতে অভ্যস্ত, বি হ্যাবিচুয়েটেড টু, এরকম ছিল একটা। সো তারা হচ্ছে অশিক্ষিত জনগণকে শিক্ষিত করে তুলে আর কি, আউট দি সিটিজেন্স মানে সমাজের একটা গুরুত্বপূর্ণ বা যোগ্য করে তুলে আর কি। সো আর ইউজ টু হলে ভার্বের বেস ফর্ম না বসে V1 প্লাস আইএনজি বসবে। এখন প্রশ্ন হচ্ছে এইগুলার ফাংশন কি, লজিক কি, এদের পেছনের গ্রামাটিক্যাল সায়েন্স কি?
আমি কোনো একটা ক্লাসে অফকোর্স এগুলার লজিক ফাংশন মানে বিস্তারিত ব্যাখ্যা কেন এটার পর এরকম হচ্ছে, ঠিক আছে, আমাদের তো এরকমই শেখা উচিত। শুধুমাত্র রুল না শিখে এই রুলটা কীভাবে, মানে এই রুলের পেছনের সায়েন্সটা কি, ম্যাথমেটিক্সটা কি, তাও শেখার চেষ্টা করবো আমরা। যাই হোক, তো একটু সামারি করি। নর্মাল প্রিপোজিশন বসলে, নর্মাল প্রিপোজিশন প্লাস বার বসলে ভিওয়ান প্লাস আইএনজি, শুধুমাত্র টু বাদ দিয়ে টু প্লাস বেস ফর্ম ইজ কল্ড ফুল ইনফিনিটিভ। তবে সেই টু যদি উইথ আ বিউটির সাথে হয়, বি ইউজ টু, অর্থাৎ বি মানে হচ্ছে এমিজার এরকম হয়, বি হ্যাবিচুয়েটেড টু, লুক ফরওয়ার্ড টু এরকম যদি হয়, তাহলে তার সাথে ভিওয়ান প্লাস আইএনজি বসবে। তবে ইউজড টু শুধু একা একা হলে ভিওয়ান প্লাস আইএনজি বসবে না। দিস ইজ অল ফর দি ডে। থ্যাংক ইউ।